না, কিন্তু আওয়ামী লীগকে উনি ঠিকই সহ্য করতেন। আপনাদের মনে আছে 2000 আমি তখন জেলে ছিলাম, ওই যে শাপলা চত্বরে যে হেফাজত ইসলামের হামলা করা হয়েছিল 2013 সালের 10 তারিখ কোন এক মাসের 10ই মে 5ই মে হামলা করা হয়েছিল। আমার ভুল হতে পারে, হামলা করা হয়েছিল, আপনার মনে আছে তো? এই চরমনের বিশ্বের কোথায় ছিলেন? উনি কি মুসলমানদের পক্ষে কিংবা তাদের পক্ষে দাঁড়িয়েছিল? দাঁড়ায় নাই। কে দাঁড়িয়েছে? বিএনপি দাঁড়িয়েছিল। সেই দিন বিএনপির পক্ষ থেকে আমি মির্জা আব্বাস জেলে বন্দি থাকা অবস্থার পরও আমি হেফাজত ইসলামকে জেনারেটর সাপ্লাই দিয়েছিলাম, হাজার হাজার প্যাকেট খাদ্য সাপ্লাই দিয়েছিলাম। আমার পাশে আছে মজনু, পাশে ছিল হাবিব এবং আরো অনেক ছেলেপেলেরা মিলে ওই দিন জীবনের চুক দিয়ে খাওয়া সাপ্লাই দিয়েছি। আমরা যা বলি মুখে, যা বলি মুখে তা ধারণ করি, মুখে যা বলি মুখে তা ধারণ করি। এই উনি এখন হাসিনার 5 চারটে শেষ হয়ে গেছে। আর একটি দল যার কোনো লম্বা লম্বা কথা বলা ছাড়া, সুকৌশল কারচুপি ছাড়া, সুকৌশলের চাঁদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া, মনে করেন হাদিয়া, এই হাদিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই। টাকা নিয়েছেন বসুন্ধরার কাছ থেকে, টাকা নিয়েছেন সিটি গ্রুপের কাছ থেকে, আরো কোন গ্রুপের কাছে টাকা নেওয়া আমাদের জানা আছে, সমস্ত হিসাব হবে। পায়ের জোরে কথা বলেন, নিজের পায়ের জোর নাই। এরশাদের সময় এরশাদের কাঁধে ভর করেন, আওয়ামী লীগের সময় আওয়ামী লীগের কাঁধে ভর করেন, কাঁধে ভর করেন, লম্বা লম্বা কথা বলেন। এখন হয়েছে কি জানেন, বিএনপি একমাত্র মাথা ব্যথা। বিএনপিকে যদি শেষ করে দেওয়া যায় তাহলে ওনারা রাজত্ব করতে পারবেন।